উঠলো বাইক অটোই চাই, এরকম একটা প্রবাদ বাক্য আছে না, আমাদের লাইফের সাথে সত্যি এই প্রবাদ বাক্যটা পুরো মিশে যায়। কারণ আমিও যেমন, আমার হাজব্যান্ডও তেমন, আবার একটা আমাদের ছোট্ট রাজকন্যা, ও আমাদের মতোই হয়েছে। তো দেখো আমরা সেদিনকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আমরা না যখনই কোথাও ঘুরতে যাই, আমরা 1 সপ্তাহ 1 মাস আগে থেকে আমাদের কোনো প্ল্যানিং থাকে না। আমরা আগের দিন প্ল্যান করি, পরের দিন বেরিয়ে যাই, এরকমই আমাদের সাথে হয়। তো যাই হোক, সেরকমই একটা ছোট্ট প্ল্যান। আগের দিন রাতে আমরা বসে বসে গল্প করছি যে আমরা বাইক নিয়ে ছোটোখাটো জায়গায়, আমরা আশেপাশে আমরা অনেক জায়গায় ঘুরেছি, যেমন ঝাড়খণ্ড, তারাপীঠ, পুরুলিয়ার, এর আগেও আমরা গিয়েছি পুরুলিয়ায়। ছোটোখাটো যে জায়গাগুলো আছে, গড়পঞ্চকুট পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, আমরা সব কিছু আমরা ওইদিকে ঘুরেছি। কিন্তু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়টা আমাদের ঘোরা হয়েছিল না। তার জন্য পুরুলিয়া ঘোরাটা একটু ইনকমপ্লিটই ছিল, যেই কারণে ওটাকে কমপ্লিট করার জন্য আমরা রাতারাতি প্ল্যানিং করে পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আসলে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে বাইক রাইড করতে, তার জন্য ওর বাইক রাইডের কোনো ক্লান্তি নেই, তুমি যেখানেই বলো সেখানেই নিয়ে যাবে। তো ওর একটা স্বপ্ন বলতে পারো, যে পুরো ভারতটা যদি কখনো সম্ভব হয়, মানে জানি না কত দিনে সম্ভব হবে, 6 মাস 1 বছর পর পর একটা জায়গায় করে ঘোরা, যে বাইকে করে ও ঘুরবে। আর বরের স্বপ্ন মানে আমারও স্বপ্ন, আর মেয়ে তো আমাদের সাথেই আছে। তো জানি না আমরা কত দূর কি ঘুরতে পারবো। যাই হোক, একটা স্বপ্ন, সব স্বপ্ন পূরণ হবে তা তো না। যাই হোক, স্বপ্নটা স্বপ্ন, যদি পারি কখনো অবশ্যই পূরণ হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। এটা হলো অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। তো ভীষণ ভালো জায়গা। আর তোমরা না স্পেশালি যারা বাইক রাইড করতে ভালোবাসো, তারা না অবশ্যই একবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে যেও, তার কারণ সত্যি ভীষণ ভালো একটা জায়গা। আর পুরো পাহাড়টা বাইকে করে ঘুরতে পারবে। আর রাস্তাগুলো তো দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, মানে ভীষণ ভালো রাস্তাগুলো। মানে তোমরা যদি বাইক নিয়ে একবার যাও না, তোমাদের সত্যি তোমাদের চালাতেই মনে হবে। তো আমরা ওখানে গিয়ে একদিন নাইট স্টে করেছিলাম। এর আগে আমরা যেখানে গিয়েছি আমরা দিনে দিনেই ফেরার চেষ্টা করেছি, কিন্তু ওখানে আর পারিনি, তার কারণ অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের যেতে। ওখানে নাইট স্টে করে পরের দিন সাইট সিনগুলো করে তারপরে আমরা বাড়ি চলে আসি। তো আর এই যে আমার মেয়েকে দেখো, 10 ঘন্টা জার্নি করে যাওয়ার পরে ওর মুখ দেখে মনে হচ্ছে যে ওর কোনো রকম কষ্ট হয়েছে, কখনো না, ভীষণ এনজয় করেছে। আর এখানে আমরা এসে একটুখানি টিফিন করে তারপরে আমরা একটা রুম নিয়েছিলাম। তো ওখানেই আমরা রাতের ডিনারটা ওখানেই করেছিলাম। আর আমার মেয়ে দেখো এখানে গল্প করছে, আর আমি ওইদিকে একটু ফটোশ্যুট করতে ব্যস্ত।